أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আমি তিলাওয়াতকৃত আয়াতের ধারাবাহিক ব্যাখ্যায় না গিয়ে শুধু আয়াতের সার মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা সকলেই আয়াতের বিষয়বস্তুটা বুঝে যেতে পারেন। যেহেতু এই মুবারক সম্মেলন একটি মাদ্রাসার পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছে, তাই এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার এমন তিনটি বিশেষণের আলোচনা করেছেন, যে তিনটি বিশেষণ ছাড়া মাদ্রাসা শিক্ষা সফল হতে পারে। আরো সহজ করে যদি আপনাদের জন্য, আপনাদের বুঝার সুবিধার্থে আমি যদি আরো সহজ ভাষায় বলি, তাহলে বলতে হয় এই আয়াতে আল্লাহ মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করেছে। তিন শর্ত সাপেক্ষে মাদ্রাসা শিক্ষা সফল। তিন শর্তের কোন শর্তের অভাবে মাদ্রাসা শিক্ষা বিফল। তাহলে পরিষ্কার হলো প্রথমেই যে মাদ্রাসা শিক্ষা সফলও আছে, মাদ্রাসা শিক্ষা বিফল। সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ, যে তিন গুণের বিবরণ দিয়েছেন আল্লাহ তিলাওয়াতকৃত আয়াত। গুণ তিনটার শিরোনাম, তিন গুণের হেডিং আগে বলে দিচ্ছি, একটু মনোযোগে স্মরণ রাখার চেষ্টা করি। সফল মাদ্রাসা শিক্ষার প্রথম গুণ হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। দ্বিতীয় গুণ হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ। তৃতীয় গুণ হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য, সফল মাদ্রাসা শিক্ষার সুনির্দিষ্ট আদর্শ, সফল মাদ্রাসা শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য। সেই বৈশিষ্ট্য, আদর্শ এবং উদ্দেশ্য যে মাদ্রাসা শিক্ষায় পাওয়া যাবে, সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। বৈশিষ্ট্যটা যদি পাওয়া যায় না কোনো মাদ্রাসা শিক্ষায়, অথবা আদর্শটা যদি পাওয়া যায়, অথবা উদ্দেশ্যটা যদি বাস্তবায়িত হয় না, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। এই কয়েকটি কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মাদ্রাসা শিক্ষা বিনা শর্তেই সফল হয়ে যায় না তিনটি শর্তে সফল হয়? প্রথম শর্ত হলো তার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বাস্তবায়ন হতে হবে। দ্বিতীয় শর্ত হলো তার সুনির্দিষ্ট আদর্শ বাস্তবায়ন হতে হবে। তৃতীয় শর্ত হলো তার সুনির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন হতে হবে। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য।
এবার আমরা বোঝার চেষ্টা করব সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি, তারপরে বোঝার চেষ্টা করব সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি, তারপর আমরা বোঝার চেষ্টা করব সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি। ধারাবাহিকভাবে আমি 3টি প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে প্রথম কোনটা? বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছে। লিয়াতাআল্লামু আর লিয়াতাফাক্কাহুর পার্থক্য, এই শব্দ দুটির পার্থক্য, শব্দ দুটির অর্থের পার্থক্য, শব্দ দুটির মর্মের পার্থক্য, এটা উলামায়ে কেরামের জন্য আলোচনা। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জন্য, যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তারা সেই ভঙ্গিতে আলোচনা করলে বুঝবেন। এই জন্য আমি আগেই বলেছি, আমি আয়াতের শুধু মর্মটা পেশ করব যেন আপনারা সর্বস্তরের মুসলমানেরা বিষয়টা বুঝতে পারেন। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলে ইঙ্গিত করেছেন যে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে, যদি মাদ্রাসা শিক্ষা মানে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা মানে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম শর্ত হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। কঠিন দুইটা শব্দ বাংলা, এর সহজ অর্থ হয় ইসলামের বিধিবিধান জানার সাথে মানা। শিক্ষা মানে জানা আর দীক্ষা মানে মানা। কেউ যদি ইসলামের বিধিবিধান জানে কিন্তু মানে না, তাহলে তার মধ্যে শিক্ষা আছে, দীক্ষা নাই। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকতে বলুন তো, কেউ যদি ইসলামের বিধান জানে কিন্তু মানে না, তার মধ্যে কি আছে কি নাই? এবার আপনারাই বলুন, যার মধ্যে ইসলামী শিক্ষা আছে কিন্তু ইসলামী দীক্ষা নাই, তার শিক্ষাটা সফল না বিফল? প্রথম শর্ত না পাওয়ার কারণে তোমার ইসলামী শিক্ষা বিফল, বিফল হতে পারে। খুব সহজ উদাহরণ শুনুন। অন্তত আপনারা যারা নামাজ পড়েন 5 বেলা, অন্যরা জানুক বা না জানুক, যারা 5 বেলা নামাজ পড়েন আপনারা অবশ্যই জানেন উযুর 4 ফরজ। কত ফরজ? একজন জানে উযুর 4 ফরজ, কিন্তু উযু একবারও করে না দিনে। 24 ঘন্টায় একবারও উযু করে না, নামাজই পড়ে না। উযুর দরকার কি তার? তার কি জানার অভাব না মানার অভাব? তার জানাটা সফল না বিফল? অনুরূপ ভাবে আরেকজন জানে নামাজের 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ, কিন্তু নামাজ পড়েই না। বুঝে থাকতে বলুন তো, তার মধ্যে কি আছে কি নাই? তাহলে তার শিক্ষা সফল না বিফল? সুতরাং দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম শর্ত আরোপ করেছেন, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। এটা বুঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে আমি দেশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা দেখতে পাই, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। বাহ্যিক দৃষ্টিতে এই নীতি বাক্যটা বড় চমৎকার, নীতি বাক্যটা বড় চমৎকার। শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। এতক্ষণে কি বুঝলেন? শিক্ষাই যথেষ্ট না দীক্ষা ছাড়া শিক্ষা বিফল? তাহলে তুমি যে লিখে রাখলা শিক্ষার জন্য প্রবেশ করো, দীক্ষার জন্য প্রবেশ করবে কে? যেখানে শুধু শিক্ষা আছে দীক্ষা নাই, সেখানে শিক্ষা সফল না বিফল? সেখানে শিক্ষা বিফল।
একটা বিফল স্লোগান শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখে রাখা, স্লোগানটাই বিফল, কারণ দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এরপরে সেবার জন্য বের হও। অবশ্যই মানুষের সেবা করা, সৃষ্ট জগতের সেবা করার নির্দেশ আছে কোরআন হাদিসে, ফজিলত তো আছেই, নির্দেশও আছে। কিন্তু আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে না আল্লাহর ইবাদত বজায় রেখে, কেউ যদি আল্লাহর ইবাদত ঠিক রেখে আল্লাহর সৃষ্ট জীবের সেবা করে, বহু মর্যাদা আল্লাহর কাছে লাভ। কিন্তু এই সেবার অজুহাতে যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, জনসেবার অজুহাতে, মানব সেবার অজুহাতে, সমাজ সেবার অজুহাতে যদি আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ রোজা ছেড়ে দেয়, তাহলে তার সেবার কিছু ফল আল্লাহর কাছে পাবে। সেটা বুঝার জন্য একটি উদাহরণ শুনুন। একটা সংখ্যা আছে এক, সর্বপ্রথম সংখ্যা এক। লেখে তার ডানে একটি শূন্য দিলে একেই 10 হয়। এক কি হলো? 10। শূন্য একের মান বাড়াইল কিনা? দুইটা শূন্য দিলে 100 হয়, তিনটা শূন্য দিলে হয় 1000, চারটা শূন্য দিলে হয় 10,000। তাহলে শূন্য সংখ্যার মান অবশ্যই বাড়ায়। এই শূন্যের এই গুণ দেখে কেউ যদি 4টা শূন্য রাখে আর এক মুছে ফেলে, রাখলো কি 4টা শূন্য, কটা শূন্য মুছে ফেললো কি? কত থেকে এক মুছলো? 10,000 থেকে এক মুছে ফেললো। আরো কি 9,999 রইল না? খালি গুড়ার ডিম রইল। ঠিক তেমনি ভাবে জনসেবার মর্যাদার কথা শুনে যারা নামাজ রোজা ছেড়ে দিল, তাদের কপালেও গুড়ার ডিম ছাড়া কিছু রইল না। সুতরাং সেবার জন্য বের হও বলে স্লোগান দেওয়া, এটা ব্যর্থ স্লোগান। শিক্ষার জন্য প্রবেশ করো স্লোগানটাও একটা ব্যর্থ স্লোগান। সেবার জন্য বের হও স্লোগানটাও একটা ব্যর্থ স্লোগান। সফল স্লোগান হইল শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো। সফল স্লোগান কি? শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো। আর আল্লাহর ইবাদত ও বন্দার খেদমতের জন্য বের হও। আল্লাহর ইবাদত ও বন্দার খেদমতের জন্য বের হও। এটা হইল সফল স্লোগান, এটা হইল বিফল স্লোগান। এর আলোকে আমরা এই লিয়াতাফাক্কাহু শব্দের আলোকে আমরা এই সবগুলি কথা অনায়াসেই বুঝে নিতে পারি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম শর্ত আলোক করেছেন। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হতে হবে শিক্ষার সাথে দীক্ষা। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হতে হবে শিক্ষার সাথে দীক্ষা। এই ইয়াতাফাক্কাহু শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে একজন আলেম জানতে পারে যে আমার ইসলামের এমন কিছু বিধিবিধান আছে যেগুলি আমার অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। ইসলামের কিছু বিধান আছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। এই সমস্ত বিধিবিধানকে একটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকায়েদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। তো ওই পারিভাষিক শব্দগুলি বললে আলেমগণ বুঝবেন, আপনারা সকলে বুঝবেন না। এই জন্য আমি আগেই বলছি, আমি এমন ভঙ্গিতে বলতে চাই যেন আপনারা সকলেই বুঝেন। তাই আমি পারিভাষিক শব্দগুলি বাদ দিয়া বলি। ইসলামের এমন কিছু বিধান আছে যেগুলি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আর কতগুলি বিধান আছে যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আর কতগুলি বিধান আছে যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, পালনও করতে হয়, তবে বাহ্যিক অঙ্গ দ্বারা নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়। ইসলামের এই বিধানগুলি মোটামুটি ভাবে 3 প্রকার: বিশ্বাস্য, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনীয়, অন্তরের দ্বারা পালনীয়।
ইসলামের বিশ্বাস্য বিষয়গুলিকে আকীদা বিশ্বাস বলা হয়। ইসলামের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনীয় বিষয়গুলিকে আমল বলা হয়। কি বলা হয়? আমল বলা হয়। আর ইসলামের যেসব বিধান শুধু বিশ্বাস করলে চলে না, পালন করতে হয়, কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়, সেই বিধানগুলিকে ইহসান বলা হয়, তাজকিয়া বলা হয়, তাসাব্বুফ বলা হয়। ইসলামের যাবতীয় বিধানগুলি এই তিন ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম প্রকার বিধান হইল আকীদা বিশ্বাস। প্রথম প্রকার বিধান আকীদা বিশ্বাস। 6টা কথা আছে। এই 6 কথা যখন কোনো মানুষ বিশ্বাস করে, তখন সেই মানুষটা আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হয়। এই 6 কথা ঈমানে মুফাসসালে উল্লেখিত আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মোটামুটি এর মর্মার্থ হলো, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আর আমি পরকাল বিশ্বাস করলাম। কোন কাল? কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই 6টা কথা বিশ্বাস করলেই একজন মানুষ আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হয়। লিয়াতাফাক্কাহু শব্দের ব্যাখ্যায় অন্তর্ভুক্ত এইগুলি। আপনার 6 কথা বিশ্বাস করলে আপনি আল্লাহর কাছে মুমিন, মুসলমান গণ্য হবেন। এই 6 কথা বিশ্বাস না করলে আপনি আল্লাহর কাছে মুমিন, মুসলমান বলে গণ্য হবেন না। কাজেই একটা মানুষ মুসলমান না অমুসলমান, এটা যাচাইয়ের জন্য ঈমানে মুফাসসাল হলো একটা স্কেল। ঈমানে মুফাসসাল হলো একটা স্কেল। ঈমানে মুফাসসালের স্কেল দিয়ে মাপুন আপনার মধ্যে 6 কথার বিশ্বাস আছে কিনা। যদি দেখেন আপনার মধ্যে 6 কথার বিশ্বাস আছে, তাহলে স্কেলের দ্বারা সাব্যস্ত হলো আপনি মুসলমান। আর ঈমানে মুফাসসালের 6 কথার দ্বারা মাপলে যদি দেখা যায় কারো মধ্যে 2 নম্বরটার বিশ্বাস নাই, অথবা 3 নম্বরের বিশ্বাস নাই, অথবা 4 নম্বরের বিশ্বাস নাই, তাহলে স্কেলের দ্বারা ধরা পড়লো সে মুমিন, মুসলমান নয়। তাহলে একজন মানুষ মুসলমান কিভাবে হয় আর অমুসলমান কিভাবে হয়? ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলে হয় মুসলমান, এর কোনো কথা অবিশ্বাস করলেই হয় অমুসলমান। কোনো কথা অবিশ্বাস করলেই হয় অমুসলমান। এই কথাটা বুঝে থাকলে একটু দয়া করে আপনারা বলুন তো, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা কি মুসলমান? কিভাবে বুঝলেন? আমি 6 কথা বিশ্বাস করি। আমি ঈমানে মুফাসসালের 6 কথা। আমি আগেই বলেছি, সর্বস্তরের মানুষের বোঝার মতো করে বলতে, শুধুমাত্র আলেমদের বোঝার মতো করে যদি আমি বলতাম, তাহলে ঈমানে মুফাসসালের নামও বলতাম। শুধু বলতাম হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলে আল্লাহ রাসূল এই 6 কথা বলে দিয়েছে। হাদিসে জিবরিল বললে আপনারা কিছুই বুঝবেন না, এজন্য সেই হাদিসের নামও আমি বলি। আগেই বলেছি, যেভাবে বললে সকলে বুঝে সেভাবে বলবেন, যেভাবে বললে শুধু আলেমগণ বুঝেন সেভাবে নয়, যেভাবে বললে সবাই বুঝে সেভাবে বলতে চাই। এজন্য বলেছি ঈমানে মুফাসসালের 6 কথা যে বিশ্বাস করে সেই মুসলমান। এর কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আর মুসলমান থাকে না। এর দ্বারা আপনারা পরিষ্কার বুঝলেন কিনা যে আপনারা কে মুসলমান কে মুসলমান নয়, এটা যাচাইয়ের জন্য ঈমানে মুফাসসাল হইল স্কেল। ঈমানে মুফাসসাল হইল স্কেল। এবার বলুন তো, আপনারা কি মুসলমান? কিভাবে জানলেন? 6 কথা বিশ্বাস। ভালো রকম মনে রাখুন, সামনের কথা শোনার সময় পিছনের কথা ভুলে যাবেন না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত অর্থাৎ মুসলমানের
আমার উম্মতেরা মানে মুসলমানেরা দলাদলি করে ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামে, একদল মুসলমান হবে জান্নাতে। কত দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন? আর কত দল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন? তাহলে আমাদের বোঝা দরকার যে ৭২ দল মুসলমান জাহান্নামী কথার মর্মই হলো এরা ৬ কথায় অবিশ্বাসী। ৬ কথায় অবিশ্বাসী হইলে মুসলমান হয়? তাহলে রাসূল যে বলেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এর মানে হলো এরা ৬ কথায় বিশ্বাসী। একদল মুসলমান জান্নাতি, এরাও ৬ কথায় বিশ্বাসী। তাহলে জান্নাতি মুসলমানের দলটাও ৬ কথায় বিশ্বাসী। জাহান্নামী মুসলমানদের ৭২টা দল, তারা সবাই ৬ কথায় বিশ্বাসী। তাহলে একদল জান্নাতি হলো কোন গুণের কারণে, আর ৭২ দল মুসলমান জাহান্নামী হলো কোন দোষের কারণে? প্রশ্ন বুঝলেন কিনা? এটার জবাব কি জানা দরকার? জবাব জানা দরকার। একদল মুসলমান যারা জান্নাতি, তারাও তো ইমানে মুফাসসালের ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। ৭২ দল মুসলমান যারা জাহান্নামী, এরাও ইমানে মুফাসসালের ৬ কথা বিশ্বাস করে বলেই তো তারা মুসলমান। তাহলে জান্নাতীরা জান্নাতি হলো কোন গুণের কারণে, আর জাহান্নামী মুসলমানেরা জাহান্নামী হলো কোন দোষের কারণে? সেই দোষ আর গুণ যদি আমরা বুঝি না, তাহলে আমরা কে জান্নাতীদের দলে আসি আর কে জাহান্নামীদের দলে আসি তা বুঝবো কিভাবে? আমি জান্নাতীদের দলে আসি না জাহান্নামীদের দলে আসি, এটা পার্থক্য করতে হলে জানতে হবে একদল মুসলমান জান্নাতি হবে রাসূল বলেছেন কোন গুণের কারণে, আর ৭২ দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন কোন দোষের কারণে। ওটা যদি আমি জানতে পারি, তখন আমি নিজের বেলায়ও জানতে পারবো আমি জান্নাতীদের দলে আসি না জাহান্নামীদের দলে আসি। এই দুর্গুণ হলো, একদল মুসলমান ৬ কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতো। কি ব্যাখ্যা? সহি ব্যাখ্যা। আর ৭২ দল মুসলমান ৬ কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। ৭২ দল মুসলমান ৬ কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। জাহান্নামী কেন? একটু ক্লিয়ারলি বোঝা দরকার যে ৭২ দল মুসলমান মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, তাকদীর বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী, তারপরও ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান। এবার বুঝলেন মুসলমান কোন দোষে জাহান্নামী হয়? ৬ কথায় মন গড়া ব্যাখ্যা করলে মুসলমান জাহান্নামী হয়। আর যদি ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা মতে নয়, তাহলে এই মুসলমানের দলকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। ৬ কথা আপনারা মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করলে ভালো হবে না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করা দরকার? এবার প্রশ্ন যায়, তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগে কিনা? মন গড়া ব্যাখ্যা তো যার যার মনের কোনায় পাওয়া যায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোনায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোনায়। সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সহি ব্যাখ্যা পাওয়া যায় ২ ঠিকানা। এখানে আরেকটা কথা স্মরণ রাখতে হবে আপনাদের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ৬ কথায় বিশ্বাসী হলে আমরা মুসলমান হতে পারি, এই ৬ কথা সরাসরি কোরআনে এবং হাদিসে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আলেমদের জন্য। যারা আলেম নয় তাদের জন্য পাওয়া যায় ইমানে মুফাসসালে। যারা আলেম নয় তারা পাবে কোথায়? আর আলেম যারা তারা পাবেন কোথায়? কোরআন আর হাদিসে। যে ৬ কথায় বিশ্বাস করে আমরা মুসলমান, এই ৬ কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। এখন প্রশ্ন হলো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো ২ ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা হয়তো নবীর সুন্নতে পাবো, না হয় সাহাবায়ে কেরামের জামাতে পাবো।
নবী সম্পর্কে সহি ব্যাখ্যা হয়তো নবীর সুন্নতে পাবো, না হয় সাহাবায়ে কেরামের জমাতে পাবো। সুতরাং নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতাস করি, তাহলে আমার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়? যে যত জোরে দাবি করতে পারে না, দুইটা আদর্শে যারা বিশ্বাস, একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। আর একটু খোলাখালা বলি, আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা বিশ্বাস সহি না গলত, যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানেন, যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানেন, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা বিশ্বাস সহি না গলত, যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানে না, যারা সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানে না, এরা নিজের এলেম সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দেয়, নিজের আমল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দেয়, নিজের আকীদা সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দেয়। এই মন গড়া ব্যাখ্যার কারণে এরা মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে। শুধুমাত্র নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা এই তিনটি বিষয়ের সত্যতা যাচাইয়ে আদর্শ মাপকাঠি রূপে বিশ্বাস করে, তারাই শুধু সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে। এই জন্য এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কথার অর্থ হলো সুন্নতের অনুসারী। কার সুন্নতে? নবীর সুন্নতে। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। কার জামাতে? সাহাবায়ে কেরামের জামাত। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় আমি আমার মন গড়া ব্যাখ্যার অনুসারী নই। ইমানে মুফাসসালের সহি ব্যাখ্যার বেলায় আমি নবীর সুন্নতের অনুসারী, এই জন্য আমি আহলে সুন্নাত। ইমানে মুফাসসালের সহি ব্যাখ্যার বেলায় আমি সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকতে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কি চাপার জোরে হয়, না দুইটা আদর্শের কারণে হয়? একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের জামাত। এই জন্য এই একটি মাত্র জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। পক্ষান্তরে আপনি যদি আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা গ্রহণ করেন, ফেরেশতা সম্পর্কে মন গড়া ব্যাখ্যা গ্রহণ করেন, আসমানি কিতাব সম্পর্কে মন গড়া ব্যাখ্যা গ্রহণ করেন, নবী রাসূল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা গ্রহণ করেন, তাহলে আপনিও আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিলপন্থী? বাতিলপন্থী 72 দলের কোন দলে আপনিও চলে গেছেন। আপনি নবীকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করেছেন। নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আপনারা টের পান যে আমাদের সমাজে যারা আকাশ পাটা চিৎকার দেয়, স্লোগান দেয়, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি চাপাবাজি করে, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি জোরালো দাবিতে নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, এরা সত্যই নবীকে সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস? উদাহরণ শুনলে বুঝবেন। যেমন ভাবে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে, তেমনি ভাবে নবী রাসূল সম্পর্কেও কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। আমি 2-3টা সহি ব্যাখ্যার উদাহরণ দেব, পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব। উদাহরণ বুঝলে আপনারা প্রত্যেকে টের পাবেন আপনি জীবনভর সহি ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করে এসেছেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করে এসেছেন। যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা সঠিকপন্থী মুসলমান নয়, বাতিলপন্থী মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল এই সমস্ত মুসলমানদেরকে জাহান্নামী বলেছেন। এবার 2-একটা উদাহরণ তুলে ধরছি, সবগুলি আলোচনা একদিনে করা যাবে না। ইমানে মুফাসসালের 6 কথার মধ্যে নবী রাসূলের বিশ্বাস হলো 4 নম্বর কথা। কত নম্বর? 4 নম্বর কথা। 1 নম্বর কথা হলো আল্লাহ বিশ্বাস,
2 নম্বর কথা হলো ফেরেশতা বিশ্বাস, 3 নম্বর কথা হলো আসমানি কিতাব বিশ্বাস। এই প্রত্যেকটারই কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু গলত ব্যাখ্যা আছে। বুঝে থাকতে বলুন তো সবগুলি কি একদিনে আলোচনা করা যাবে? এই জন্য প্রথম 3টার আলোচনা আজকের জন্য মুলতবি রইল। আজকে 4 নম্বর হইল নবী রাসূল বিশ্বাস। 6 কথার 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যেন আপনারা টের পান, আপনারা যেন অনুভব করতে পারেন আপনারা কে কে জীবনভর মন গড়া বিশ্বাস, নবী সম্পর্কে মন গড়া বিশ্বাস পোষণ করে এসেছেন, আর কারা কারা সহি ব্যাখ্যা মতো নবী রাসূল বিশ্বাস করে চলেছেন। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো যারা গুনাহ করে এদের কাউকে আমি নবী বানাই না। যারা গুনাহ করে এদের কাউকে আমি নবী বানাই না, আর যাদেরকে আমি নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল নবী রাসূলগণ গুনাহগার হন না বেগুনাহ। যে নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, নবী রাসূল সম্পর্কে কি সহি ব্যাখ্যাটা? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কিন্তু যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী বানায় তারা নবী রাসূল সম্পর্কে কোরআনেও মন গড়া ব্যাখ্যা করে। কোরআনে কিভাবে মন গড়া ব্যাখ্যা করে দেখুন। পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, কিন্তু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শুনেছেন আরো কোনোদিন? আজকেই প্রথম শুনলেন। আরো শুনে থাকলে বলুন তো, আদম কি সেই নিষিদ্ধ আল্লাহর নিষেধ পালন করেছিলেন না লঙ্ঘন করেছিলেন? যে কোনোভাবেই হোক লঙ্ঘন করেছিলেন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজে আদম নবী বেগুনাহ রইল কিভাবে? এটা মন গড়া ব্যাখ্যা, এটা সহি ব্যাখ্যা নয়, এটা মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে বাংলাদেশে এমন বহু মুসলমান পাওয়া যায় যারা নবীগণকে গুনাহগার মনে করে। নবীগণকে গুনাহগার মনে করা এটা মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস। কি ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? এবার শুনুন সহি ব্যাখ্যা কি। বিভিন্ন সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে 2টা সহি ব্যাখ্যা শোনাই। একটা সহি ব্যাখ্যা হলো মানুষের জীবনের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয় অথবা গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াব গুনাহর সম্পর্ক নেই। এটা হলো সহি ব্যাখ্যা, এটা হলো সহি ব্যাখ্যা। আমার কথা বুঝে থাকতে বলুন তো, আদম নবীকে আপনি কোন ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে গুনাহগার সাব্যস্ত করে ফেলবেন। মন গড়া ব্যাখ্যা মতো আদম আলাইহিস সালামকে নবী মানলে গুনাহগার সাব্যস্ত করে ফেলবেন। সহি ব্যাখ্যা মতো নবী মানলে আদম বেগুনাহ সাব্যস্ত হবে। 2 নম্বর সহি ব্যাখ্যা, এই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনেও কোনো মানুষ যদি আল্লাহর নিষিদ্ধতা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে গুনাহগার হয়। যেমন রমজান মাসের দিনের বেলায় কোন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন খানাফিনা করা যাবে না দিনের বেলায়, কিন্তু রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করে ফেলে, আপনাদের কারো জানা থাকতে বলুন গুনাহ হয়? আল্লাহর নিষেধ লঙ্ঘন করলো, গুনাহ হলো না কেন? ভুলে গেছে। আল্লাহ আদম সম্পর্কে বলেন নাসিয়া আদম, আদমও ভুলে গেছে। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি আকীদা শিক্ষা করেছো কোথায়? তাহলে পরিষ্কার হয়ে গেল যে নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো তারা বেগুনাহ হয়ে থাকে। পক্ষান্তরে আপনি যদি নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করেন, তাহলে এই মন গড়া ব্যাখ্যার দ্বারা নবীকে আপনি গুনাহগার সাব্যস্ত করতে পারবেন।
মন গড়া ব্যাখ্যার দ্বারা নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন না। সুতরাং নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর, নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে কিয়ামত পর্যন্ত তারা জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকে। বুঝে থাকতে বলুন তো, নবীগণকে দাফন করার পরেও মৃত থাকেন না জীবিত হয়ে যান? জীবিত হয়ে যান। নবী রাসূলগণ যে আজীবন বেগুনাহ হয়ে থাকেন, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় ইসমতে আম্বিয়া বলা হয়। আর নবী রাসূলগণ যে দাফনের পরে জীবিত হয়ে যান, এইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। কি বলা হয়? হায়াতুন। ইসমতে আম্বিয়া অর্থ নবীগণ বেগুনাহ, আর হায়াতুন নবী অর্থ নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত, নবীগণ দাফন করার পর থেকে জীবিত। কাজেই কেউ যদি মনে করে যে নবী দাফনের পরেও মৃত, দাফনের পরে জীবিত হননি, তাহলে সে মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করলো, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, জীবিত হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকে। রাসূল বলেন ফি কুবুরিহিম, জীবিত হওয়ার পর রওজা শরীফের ভিতরে থাকেন, সেখান থেকে বের হয়ে কারো কোনো অনুষ্ঠানে যোগদান করেন না, কারো কোনো অনুষ্ঠানে যোগদান করেন। রাসূলের সহি হাদিসের দ্বারা প্রমাণিত, সহি হাদিসে রাসূল বলে গেছেন, নবী জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকবেন, সেখান থেকে বের হয়ে আসবেন না কারো কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনি যদি মনে করেন আপনাদের অনুষ্ঠানে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আপনাদের অনুষ্ঠানে এসেছেন, তাহলে এইটা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নন। এখন যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে এসেছেন, তারা যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাবিটা সত্য না মিথ্যা? এই মিথ্যা দাবি এই মুসলমানের সমাজে চলে কেন? কারণ এই মুসলমানের সমাজ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানে না সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করবা তুমি, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবা, তুমি মিথ্যুক। তুমি আল্লাহ যেমন সহি ব্যাখ্যা মতে মানতে হবে, যেমন ভাবে ফিরিস্তা মানতে হবে সহি ব্যাখ্যা মতো, যেমন ভাবে আসমানি কিতাব মানতে হবে সহি ব্যাখ্যা মতো, ঠিক তেমনি ভাবে নবী মানতে হবে সহি ব্যাখ্যা মতো।